বলতেছে ভাই আপনি দেশে চলে আসেন, আপনার জন্য মাইয়া দেখতেছি, হ্যাঁ আপনাকে বিয়ে করা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রবাসী যখন 5 বছর 10 বছর প্রবাস জীবন শেষ করার পর দেশে আসে বিয়ে করার জন্য, তখন আপনজনরা কি করে আজকে একটু শুনবেন। উনি হাফেজ সাহেব, ইমাম সাহেব, উনি ছোটোবেলা বাপ হারিয়ে ফেলে, অনেক কষ্ট করে উনি লেখাপড়া করার পর যখন উনি বড় হয় তখন সৌদি আরবে পাড়ি জমায়। তো ওখানে প্রবাস জীবন থাকতে কিন্তু ওনার মাও ইন্তেকাল করে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। তো হয়তো ওনার ভাই আছে, বোন আছে, পুরো ডিটেলস আমি জানি না, তবে আমি একটু শুনছি আর কি, কারণ লজ্জার কারণে তো সব কিছু খোলামেলা বলে না। তো বোনেরা বলতেছে ভাই আপনি দেশে চলে আসেন, আপনার জন্য মাইয়া দেখতেছি, হ্যাঁ আপনাকে বিয়ে করার বয়স চলে যাচ্ছে আপনার। তো এইরকম নানান কথা বলে তো উনি প্রবাসী স্বর্ণ বাজার এই যেগুলা প্রয়োজনীয় এগুলা নিয়ে দেশে চলে আসলো। এখন দেশে চলে আসার পর বোন ভাই সবাই মিলে মাইয়া দেখতে গেছে। এখন কথা হচ্ছে এর পছন্দ হইলে এর পছন্দ হয় না, এর পছন্দ হইলে এর পছন্দ হয় না, এইরকম করতে করতে 4টা মাস চলে যায়। চিন্তা করে দেখেন একটু। তখন এ প্রথমে কিন্তু বুঝতে পারে নাই যে ফ্যামিলির লোকেরা তাকে বিয়ে করাতে ইচ্ছুক না। 4 মাস পরে বুঝতে পারছে ওই প্রবাসী যে ফ্যামিলির লোকেরা, ভাই বলেন বোন বলেন প্রতিবেশী যারা আছে, তারা তাকে বিয়ে করাতে চায় না। তারা তাকে বিয়ে না করিয়ে আবার প্রবাসে পাঠিয়ে দেবে, আবার ওই বাদার সাদার স্বর্ণ মন্য আবার নিয়ে আসবে, তারপর বিয়ে করবে। এখন কথা হচ্ছে ওই প্রবাসী তখন বুঝতে পারে 4 মাস পরে, বুঝতে পারার পর মানে কাউকে না পেয়ে এমন একটা লোককে বলছে, খুবই বিশ্বস্ত লোক উনি, তো প্রবাস জীবন ফ্রেন্ড আর কি, প্রবাস বলছে উনি খুবই ভদ্র, উনি শান্ত। তো উনি আমাকে বলতেছে যে তোমাদের গ্রামের একটা ছেলের এমন অবস্থা। আমি কি বলেন, আমি ওনাকে বলে যে, উনি বলে যে হ্যাঁ সত্যি বলতেছেন। তারপর আমি এই ভিডিওটা তুলে ধরলাম। তারপরে যে প্রবাস থেকে আসার পর বোনে বলছে যে তোর তো এই যে কি বলে বাড়িতে সেফটি নাই, ওই যে বিয়ে করার জন্য যে স্বর্ণগুলো আনছেন না ওইগুলো আমাকে দেন, আমি যত্ন সহকারে রেখে দিই। তখন ওই স্বর্ণগুলো যত্ন সহকারে রেখে দিয়েছে। তারপর এই যে প্রবাসী এখন এই যে দুঃখ প্রকাশ করতেছে যে আমি এখন কি করব। 4টা মাস পেরিয়ে গেছে, ওনার আর ছুটি লাগাবার মতো ওই যে ওখানে লুকও নাই, তাছাড়া ওই টাকা পয়সারও তো একটু ব্যাপার স্যাপার আছে না। তো প্রবাসী 4 মাস হিসাব করে টাকা পয়সা আনছে, এখন আবার রিটার্ন চলে যাবে। এখন কথা হচ্ছে যাওয়ার টাইমে যখন ওই প্রবাসী যখন বউয়ের জন্য যেগুলো স্বর্ণ আনছিল ওই স্বর্ণ যখন চাইবে, এখন বলতেছে এগুলো নাকি বন্ধক দিয়ে ফেলছে, হ্যাঁ তো এগুলো নাকি পরে আবার আসলে দেবে, এই নানান কাহিনী। এখন কথা হচ্ছে আমাদের প্রবাসীরা বোকা না, আমাদের প্রবাসীরা বিশ্বাস করে এই আত্মীয় স্বজন, ফ্যামিলির লোক, প্রতিবেশী সবাইকে বিশ্বাস করে। এই বিশ্বাস করার কারণে কিন্তু এইরকম প্রতিনিয়ত আমাদের প্রবাসীরা ধোঁকা খেয়ে থাকে। তো আমি সকল প্রবাসী ভাইদেরকে একটাই কথা বলবো, আপনারা যারা দেশে বিয়ে করতে আসবেন অবশ্যই এইখান থেকে কিন্তু আপনারা কিন্তু শিক্ষা গ্রহণ করবেন। আর যদি না করেন তাহলে এই যে আমাদের এই হাফেজ সাহেব, ইমাম সাহেবের মতো আপনার লাইফটা ধ্বংস হয়ে যাবার মতো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।